আমার মেয়ের যেখানে অ্যাকচুয়াল গ্র্যাজুয়েশন হবে বুঝছেন, মাত্র 5 বছরের শিশু বুঝছেন, তো সেই গ্র্যাজুয়েশন রুমটা আমি আপনাদেরকে দেখাই। এটা হলো একটা গির্জা, যেটাকে আপনারা বলেন চার্চ। তো সেই গির্জার ভিতরেই তারা এই অনুষ্ঠানের আয়োজন করছে। আর গির্জাটা হলো এই স্কুলের ভিতরেই বুঝছেন। আর যে স্কুলটা চালায় এটা গির্জার ওই লোকজনরাই চালায়। এটাও সরকারি, এখানে কোনো পয়সা টয়সা দিতে হয় না। এখানে যে এবিসিডি শিখে না, তো এখানে কোনো পয়সা টয়সা দিতে হয় না, এটাও টোটালি ফ্রি। তো চলেন, তো ঢোকার পর আমার কাছে এটা দেখলাম, আমি জানি না কি অবস্থা, কি দেখাচ্ছে এখানে। সো লরেনের ছবিও নিশ্চয়ই এখানে আসবে। She will be here soon. How many students total you have for the graduation There was today? 21. 21? Yep. Okay, good. This is Miss Brandy's class. Miss R goes after because Miss R is VPKB. Nice. দেখেন এখানে যে বাচ্চাদেরকে আজকে গ্র্যাজুয়েশন দেওয়া হবে না, যে বাচ্চাদেরকে আজকে গ্র্যাজুয়েশন দেওয়া হবে তাদের ছবি কিন্তু স্ক্রিনে দেখানো হচ্ছে। তো এই যে দেখেন, আমার মেয়ে, এই যে দেখেন আমার মেয়ে, হায় আল্লাহ, লরেনকে কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। অরেনের মা, তোমার মেয়ের ছবি দেখি তো মন ভরে গেছে ভাই, আমার মেয়ের ছবি দেখে আমার মনটা ভরে গেছে। দেখছেন আপনাদের ভাতিজিরে। তো এটা যেহেতু একটা গির্জা বুঝছেন, চার্চ, তো এখানে চার্চের ভিতরে কি কি আছে সেটাও আপনারা দেখে নেবেন এই ভিডিওর ভিতরে। তো সেই চার্চের ভিতরে যখন ঢুকবেন, এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে, একটা বড়দের জন্য আর একটা ছোটদের জন্য। এখানে কার্পেট লাগানো আছে, তারপরে উডেন ফ্লোর। এখানে মনে তার খাবার দাবার আয়োজন থাকে, মনে হয় মোনাজাত পরে নাকি, আমার মনে হয় মোনাজাতের পরে খানা দানা হয় থাকবে। হ্যাঁ সেটাই তো দেখতে। ও আচ্ছা, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখছে দেখছেন নাকি। তো এখানে পানি রাখা আছে, কুকিজ আছে, বিভিন্ন বিস্কিট স্ন্যাক্স এগুলো আছে, জানি না আর কি কি আছে, পরে বোঝা যাবে। এই যে পোলাপান ধীরে ধীরে আসতে আছে এখানে। তাই দেখো তো এখানে কি কি আছে, দেখেন এই যে আপনাদের ভাতিজি তার একটা ছবি তুলে আচ্ছা সুন্দর করে একটুখানি ধরো। এখন এবার আমার দিকে তাকাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ? আমার মেয়ে খালি বারবার বলতে বলে সে টিচার হবে। তো এর জন্য ওরা কোয়েশ্চেন করছিল, ও যে অ্যান্সার দিছে তাই সে লিখছে যে টিচার। হাউ মাচ মানি উইল ইউ মেক? সে লিখছে 10,000 100, যা মন চাই তাই লিখছে। হোয়ার উইল ইউ লিভ? ইন এ বিগ হাউস। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ভেহিকল উইল ইউ ড্রাইভ? স্পিড কার। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড? হোয়াই অর হোয়াই নট? ইয়েস, আই ওয়ান্ট টু হ্যাভ এ বেবি। হোয়াট ইজ ইউর ফেভারিট? পার্টি দেখার সাথে সাথে কিন্তু আমেরিকার একটা গির্জা বা চার্চে দেখতে কেমন ভিতরটা, আপনি কিন্তু সেটাও দেখতেন। আমি একটা এক্স্যাক্ট গির্জার ভিতরে দাঁড়িয়ে ভিডিওটা করছি। এখন তাদের যে মোনাজাত খানা, আমি তো এখন একদম মোনাজাত খানা যেখানে তারা প্রে করে এভরি সানডেতে, তো সেটাও আমি আপনাদেরকে নিয়ে দেখা। তো চলেন যাই, এই যে এখান থেকে ঢুকলাম আমি, ঠিক আছে, 4-5টা এখানে দেখেন এই যে। তো চলেন, এই যে এখানে 2026 লেখা আছে না, 2026 সালে গ্র্যাজুয়েশন। এই যে দেখেন, এটা হলো হল রুম, এক্স্যাক্টলি যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। I'm presenting your word of service. Serve wholeheartedly, as if you were serving the Lord, not people. কোনটা বলো? এই যে এখন তো মানুষজন আসা শুরু করছে, রাইট? প্রত্যেকটা জিনিসের জন্য তো টাকা পয়সা কিছু খরচ হয়েছে, রাইট? তো গ্র্যাজুয়েশন দিচ্ছে আমাদের কাছ থেকে, কিন্তু একটা পয়সা তারা চার্জ করে। তাই স্কুল কর্তৃপক্ষের পকেটের পয়সা থেকে বিরাট একটা ব্যাপার। তাই আচ্ছা, এটা আমি জানতাম না। হ্যাঁ, মানে তুমি চাও আর না চাও এটা হবে। ছবি আছে টিভি তাই ওখানে বলো। তাই ও আচ্ছা আচ্ছা, ওইখানে দেখাচ্ছে, একটু পর আমরা দেখাবো। শুধুমাত্র ইসের জন্য টাকাটা দিতে হয়েছে, ওর পোশাকটার জন্য, গাউন এবং ক্যাপ। কত ডলার দিয়েছিল? $40। তো চলেন আমি আপনাদেরকে যে এখান দিয়ে দেখে নিয়ে আসি। এখানে সব অডিও সিস্টেম রাখা আছে, তো আমি একটু দেখাই। লেফট সাইডে, তুমি লেফট সাইডে গিয়ে বলবো, কারণ লরেন লেফট, মিডল লেফটে, হ্যাঁ সেটাই। তো এখানে পুরো অডিও সিস্টেম রাখা আছে। তো বিভিন্ন ধরনের ভয়েস যখন তারা দেবে, সম্ভবত এখান থেকে দেবে। পুরো সেট আপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটুখানি দেখাই আমি আপনাদেরকে। আর এই ভিডিওটা করা একটা গির্জার ভিতর থেকে। আর যে অনুষ্ঠানে আমি এসেছি, এটা হলো আমার ছোট্ট মেয়ে লরেন,
তার বয়স এখন 5 বছর, তার গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। সে একটি স্কুল থেকে, এই স্কুল থেকে বিদায় নিয়ে সে চলে যাচ্ছে হলো আমেরিকা আরেকটি স্কুলে, যেটাকে অ্যাকচুয়াল পাবলিক স্কুল বলে। আর এই স্কুলে শুধুমাত্র তাকে ABCD সরিয়ে সরা শেখানো হয়েছে, বুঝছেন? তো চলেন আমি আরেকটু ভিড়া ক্যামেরাতে দেখাই। এখানে আরেকটা বিরাট প্রজেক্টর লাগানো আছে। এখানেও বাচ্চাদের যাদের আজকে গ্র্যাজুয়েশন দেওয়া হবে, বিদায় দেওয়া হবে, তো তাদেরও এখানে ছবি রয়েছে। আর ওই যে ওখানে উপরে প্রজেক্টর লাগানো আছে, এরকম একটা প্রজেক্টর আমাদের বাসায় আছে। তো চলেন আমরা আরেকটু যাই। এখানে ভিডিও করছিলাম আমি আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে। আমার বড় মেয়ে অরিন যখন এই স্কুলে পড়তো, তো অরিন তো এখন 6 বছর আগের কথা। এখন তো সে চলে গেছে অন্য স্কুলে, এলিমেন্টারি স্কুলে চলে গেছে। দুইটি স্কুল অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আর আমার ছোট্ট মেয়ে লরেন ওই প্রথম এখানে ভিপিকে কমপ্লিট করে এখন সে এখানকার পাবলিক স্কুল, যেটাকে বলা হয় এই স্কুল এলিমেন্টারি স্কুল, তো সেই এলিমেন্টারি স্কুলে যাবে। আর এলিমেন্টারি স্কুলে তাকে পড়ানো হবে কিন্ডারগার্টেন থেকে ক্লাস 5 পর্যন্ত। আবার ক্লাস 6 থেকে 8 পর্যন্ত হলো মিডল স্কুল, যেটা আমার বড় মেয়ে পড়ে। আর 9 থেকে 11, 12 এই পর্যন্ত হলো এই দেশের হাই স্কুল। তো চলেন আমি ক্যামেরাটি একটু ঘুরে দেখাই, চারদিকের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাই। এখানে কিছু পতাকা রাখা আছে, ওই যে ওখানে ইন্ডিয়ার পতাকা দেখা যায়, আমেরিকার পতাকা আছে, আর্জেন্টিনার পতাকা আছে। দেখি বাংলাদেশের পতাকা দেখা যায় কিনা, এখনও আমি দেখিনি। ওখানে জাপানের পতাকা রয়েছে। আর এখানে পুরো অনুষ্ঠানটা তারা রেকর্ডিং করবে, তো বুঝছেন, এর জন্য দেখেন বিশাল বড় ক্যামেরা এনে এখানে রেডি করে রাখছেন। তো চলেন আমরা যাই। এখানে দেখে মনে হচ্ছে এটা একটা টোটাল অডিটোরিয়ামের মতো। আপনারা খেয়াল করে দেখেন, মনে হচ্ছে একটা টোটাল অডিটোরিয়ামের মতো না, কিন্তু এক্স্যাক্টলি এটা কিন্তু একটা গির্জা। তো আমার মনে হয় ফাদার, ওই যে এখান থেকে যদি জুম করে আমি ধরি, ফাদার মানে ওইখানে খাড়াই মোনাজাত কিছু একটা করে। তো যারা কিনা ওরশিপ করতে আসে, তো তারা সম্ভবত এই চেয়ারগুলোতেই বসে। তো এখানে তো সচরাচর আসা হয় না, কারণ খ্রিস্টানদের গির্জার অনুষ্ঠানে তো আমাদের কোনো কাজ নাই, ওদের মোনাজাতের জন্য সচরাচর আসা হয় না। তো আজকে হাই দে। তো আমার মেয়ের স্কুল যে গ্র্যাজুয়েশন, তা আমার মেয়ের যেহেতু গ্র্যাজুয়েশন আর এই অনুষ্ঠান করছে গির্জার ভিতরে, তো যার ফলে গির্জার ভিতরটা আমি খুব সুন্দর করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্লাস আমার মেয়ের গ্র্যাজুয়েশন তো এটাকে হবেই। Here, many of your children walked into our classroom holding tightly to your hands. Some were nervous, some were ready to jump right in. চলেন দেখি আমার কে কোথায় গিয়ে বসছে। একেবারে ফার্স্ট চেয়ারে এসে বসছে আমার জানলে। হাই, হ্যাঁ তাই? অরিন তুমি বেশ এক্সাইটেড? খুব এক্সাইটেড? সেটাই তো কথা। আমার মেয়ে কোথায়, লরেন কোথায়? ও তা আচ্ছা, ওই যে ওখান দিয়ে তারা একসাথে টিকে উঠবে, আমার মনে আছে। আসেন চারদিকটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই। ওয়াও, দেখছো নাকি শানু কি ছোট ছোট চেয়ারের ভিতরে এখানে ঢুকে রাখছে। এখানে বড় পর্দায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চার ছবি। চলেন আমি আরেকটু ঘুরে দেখাই আপনাদেরকে। তো এখানে এই অনুষ্ঠান হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে ছোট ছোট বাচ্চাদের চেয়ার রাখা। বাচ্চাগুলো সব ছোট ছোট, 5 বছর বয়স, বুঝতে পারছেন। তো চেয়ারগুলো তাদের ছোট হবে। আর একটু আমি এখান দিয়ে নিয়ে যাই আপনাদেরকে। ওই যে ওখানে লেখা আছে 2026। আসেন এখান দেখতে যাই। আমি জানি না বাচ্চারা কোন সাইড দৌড়বে, সম্ভবত ওই সাইড দৌড়বে, নাহলে এই সাইড দৌড়বে। আর যে ওখানে দেখতে পাচ্ছেন ওই যে আমেরিকান ফ্ল্যাগ লাগানো, এখানে একটু ভালো করে দেখাই। ওইটা হলো আমেরিকান ফ্ল্যাগ, আর পাশেরটা হলো স্টেট অফ ফ্লোরিডার ফ্ল্যাগ। আর যদি ক্যামেরাটা আমি এখান থেকে ধরি, তাহলে আপনারা পুরোটা এখান থেকে দেখতে পাবেন। সবাই এরা অভিভাবক, এখানে স্টুডেন্ট একটাও নাই, একটু পড়াই সেইটাই ভুলে যাবে। আর সিলিংটা আমি আপনাদেরকে দেখাই, এই হইল অবস্থা।
তো কিস দিতেই পারো লরেনকে। অরিন, তুমি লরেনকে চুমু দিবা না? তো অনুষ্ঠান মোটামুটি শেষ। সংক্ষেপে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিই নাকি শানু, তো অনেকে বুঝবে না, কারণ এই হই হুল্লোড়ের ভিতরে চিল্লাচিল্লির ভিতরে আমি যদি এখন মাইক্রোফোন নিয়ে চিল্লাচিল্লি শুরু করি তাহলে আমার বাইর করে দিবে কেন, বুঝছেন? ইজ্জতের প্রশ্ন, বাংলাদেশের ইজ্জতের প্রশ্ন, কারণ একমাত্র বাংলাদেশি মাল আমি ছিলাম এই, আর আমার ওই বউ বাচ্চা কাচ্চা যারা দেখতে পাচ্ছে। তো যাই হোক, এখানে আজকে যে অনুষ্ঠান হলো এটা অনেক দেশে পোলাপানি ছিল, মেক্সিকো ছিল, ইউরোপিয়ান ছিল, ইন্ডিয়ান ছিল না, তবে বাংলাদেশি ছিল, ইন্ডিয়ান কেউ ছিল না, তবে বাংলাদেশি মাল একমাত্র আমরাই ছিলাম। এখন প্রশ্ন করতে পারেন জজ ভালো, জজ ভাইয়া এরকম জমকালো অনুষ্ঠান করছে, পয়সা তো কিছু একটা নিচে, যেমন বাংলাদেশ থেকে চাঁদা তুলা বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান করে না, আমাদের স্কুলেও দেখছি 9-10 পড়ার পর যখন ওই যে ফেয়ারওয়েল বলে একটা জিনিস হতো, ওই আমলে তো 100 টাকা করে আমরা দিছি, মনে আছে? এখন আপনারা কত দেন তা যাই না, তবে পয়সা নেয়, পয়সা দিতে ফাও না, পয়সা নেয়। কিন্তু এখানকার স্কুল কর্তৃপক্ষ, এই যে আমার মেয়ের আজকে ভিপিকে গ্রাজুয়েশন হলো, ভিপিকে স্কুল থেকে সে সরকারি স্কুলে যাচ্ছে, পাবলিক স্কুলে তার লাইফে প্রথম সে যাবে হলো আগামী 2 মাস পরে, সেপ্টেম্বর মাস থেকে এখানে ক্লাস শুরু হয়। একটা পয়সা আমাদেরকে এই অনুষ্ঠানের জন্য দিতে হয়নি, শুধু $50 না $45 কত দিছো? $40 দেওয়া হয়েছে তোমার এই যে এটা দেখতে পাচ্ছেন না, এই হ্যাটটা যেটা দেখতে পাচ্ছেন না, হ্যাটটা তার ওই যে পরে যে সাদা গাউনটা ছিল ওইটার জন্য $50 নাকি $40 $40 দিয়েছিল। আসার পর প্রত্যেকের এই যে একটা করে সার্টিফিকেট দিল, বুঝছেন? এদের যে প্রিন্সিপাল ছিল, তো প্রিন্সিপাল এসে প্রত্যেককে সার্টিফিকেট দিল। এই যে এখানে একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে প্রি স্কুল ডিপ্লোমা দেখতে পাচ্ছেন, কনগ্রাচুলেশন টু নুসরাত লরেন, ওই যে আমার মেয়ের নাম, গ্রাজুয়েটিং ফ্রম গালফ কোস্ট খ্রিস্টান একাডেমি। আর এটা কি দিছে? ও আচ্ছা, এটা তো হলো তার, এটা হলো তার অনারে দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটা কি হিউমিলিটি নাকি? হিউমিলিটির উপর তাকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এখানে, এটা হলো তার অ্যাওয়ার্ড, এটা হলো তার সার্টিফিকেট। আর এইখানে পুরো অনুষ্ঠান হয়েছে সেটা তো আমি আপনাদেরকে দেখাইছি। এখন অনুষ্ঠান শেষ, ওই যে সবাই তাদের চেয়ার টেবিল নিয়ে যেতেছে গা, আমাদের পার্টি ইজ ওভার। ওই যে আমার মেয়ে, ওই যে গাউনটা দেখতে পাচ্ছেন না, গ্রাজুয়েশনের গাউন, এইটার জন্য শুধু টাকা দিতে হয়েছে $40, আর কোনো পয়সা টয়সা দিতে হয়নি। এই সব অনুষ্ঠান এরাই আয়োজন করছে। অনেক মানুষ ছিল একটু আগের ভিতরে, তো এখন আমি চলে যাচ্ছি। তো চলো নাকি শানুয়া? তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওদের ক্লাসের টিচারই এতগুলো বেলুন টেলুন নিয়ে চলে যেতেছে, এখানে 2026 লেখা ছিল। তো টিচার আমি বলতেছি এগুলো নিয়ে কী করবো, ফালাই দিয়ে দিবে, আমি গরিব মানুষ, আমাকে একটা দিয়ে দাও, আমি বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে গিয়ে এটা খেলেও নিয়ে। তো উনি দেখলাম 1 মিনিট চিন্তা করলো যে আসলে কী করা, এটা নিয়ে ওনারা আর কী করবে। এই যে দেখেন, পরে দেখি বেলুনগুলো আমারে দিয়ে দিছে আর কি। তো এটা বাসায় নিয়ে আমার মেয়েকে দিলে খুব খুশি হবে এটা দেখলে।